যখন থেকে শিক্ষা কমিশন হয়েছে, কেউ এসে বললো যে শিক্ষা টাকা যার আছে তার শিক্ষা গ্রহণ করতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে, কিন্তু তার টাকা নেই সে শিক্ষা গ্রহণ করতে পারবে না। এরপর আবার একজন কমিশনার আসলো, সে বললো যে যারা উচ্চশিক্ষা করতে যাবে বা উচ্চশিক্ষা গ্রহণ করবে তাদের হচ্ছে উচ্চশিক্ষার টাকা আছে, সে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু আমরা বলতেছি যে গণতান্ত্রিক একটি দেশে, একটা মুক্তিগামী স্বাধীন দেশে, যেখানে আমাদের যে অধিকারগুলো আছে, স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বাসস্থান, কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থান হচ্ছে, সরকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু সরকার যারা আসতেছে আমাদের ছাত্র সাধারণ জনতার রক্তের উপর দাঁড়িয়ে তারা এই ব্যবসাকে আরো কুক্ষিগত করে রাখছেন, কিন্তু তার এর পরিবর্তে কোনো প্রতিবাদ তারা জানাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ভালুকায় একটা স্কুলের যে বেতন 3.5 লাখ টাকার বেশি, আর আমরা অন্যদিকে দেখছি আমাদের সময় কাছে রংপুরে 80 টাকার জন্য সে পরীক্ষা দিতে পারে নাই। সেই পরীক্ষা দিতে না পারার কষ্টে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা সরকারকে দেখলাম তার কোনো প্রতিবাদ করতে না, কোনো কিছু দেখলাম না। আমরা সমকালীন ছাত্রদের শিক্ষার যে আর্থিক দায়িত্ব বা শিক্ষানীতি বিরাজনীতিকর চলছে তার প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে যে দেশে ভৌগোলিক অবস্থা আছে তা নিয়ে যে অবস্থা চলছে, সংকট চলছে, তা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে সমাজ ভবনে যে আন্দোলন চলছিল, মিছিল চলেছিল, সেখানে আমরা সংহতি জানিয়েছি। তাছাড়া আমাদের শিক্ষকরা যে আন্দোলন করেছে সেখানে পর্যন্ত আমরা সংহতি জানিয়েছি শিক্ষকদের প্রতি। আমাদের দেশে যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হচ্ছে বারবার, কিন্তু আমাদের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হচ্ছে না, তার প্রতিবাদ জানাচ্ছি। আসুন আজকে আমরা এই মঞ্চ থেকে শপথ গ্রহণ করি, আমরা লাল পতাকা নিচে দাঁড়াই। আমাদের যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দিক নিশানা, যে একই ধারা যে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষাকে আমরা একসাথে হয়ে সেই শিক্ষার জন্য লড়াই করব, সংগ্রাম করব, এবং সরকার যে বিরাজনীতিকরণ চলছে বা শিক্ষার যে আর্থিক দায়িত্ব সরকারকে নিতে হবে, তা সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম আছে সেই সংগ্রামকে আমরা আরো জোরদার করে তোলার যে দাবি জানাচ্ছি। সবাইকে সমাধান ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা।